ভাইরে ভাই, কি এক আজব দুনিয়ায় থাকি, যেই দিকে তাকাই সেই দিকে শুধু ঝগড়াঝাটি। এই যে তন্নি আর বাড়ি সহকরেই দেখেন, 2 দিন পর পরই তো তারা লাইগা যায় সাপে নেউলের মতো। ভাইরে, সেই শুরু থেকেই তো দেখা আসতেছি দুইজনের কত তামাশা। 2 দিন পর পরই ঝগড়া লাগে আর আমাকে বিনোদন দেয়। শুনলাম মাইলস্টোন স্কুলে পড়ার সময় নাকি বারিশার মাথায় ফ্যান পড়ছিল। আহারে বেচারি, ওই সময় থেকেই মনে হয় তারটার সিরা গেছে। না হইলে এমন পাগলামি কেউ করে? আর আমাকে তন্নি আপাও পারে এমন পাগলের সাথে কি লেগা লাগতে আসে? আমার মনে হয় তন্নি আপারও তারটার সিরা আছে, না হইলে এমন পাগলের সাথে কেউ পাগলামি করতে আসে? আপনারাই বলেন। আবার আমাদের বাড়ি সহ কত মাঝে মাঝে নিজেরা কারিনা কাপুরের সাথে তুলনা করে, যার জন্য মানুষও তার ইচ্ছা মতো ধুইয়া দেয়। কিছু কিছু মানুষ বলে কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলে চুল। আবার কেউ কেউ বলে কোথায় মহারানী কোথায় চাকরানী। আচ্ছা ভাই, কেউ যদি নিজেরা কারিনা কাপুর মনে করে তাহলে সেটাতে তো কোনো দোষ নাই, তাই বলে আপনারা এমন একটা তার সেরা মানুষের সাথে এমন ব্যবহার করবেন? না না ভাই, এটা খুবই নিন্দনীয়। আপনাদের মধ্যে কি বিন্দুমাত্র মানবতা নাই? ও, মানবতার আম্মা তো আবার ইন্ডিয়া পালায়ে গেছে। এই যে আপনারা যারা বারিশ হককে নিয়ে এত সমালোচনা করতেছেন, আপনাদের কি কোনো ধারণা আছে বারিশ হককে? তিনি হলেন বিশ্বের নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার। না না সরি, বিশ্বের সর্বপ্রথম ব্র্যান্ড প্রমোটার। তিনি যদি এই কাজ না করতো তাহলে ব্র্যান্ড প্রমোটার জিনিসটাই পৃথিবীতে আসতো না। আপনারা জানেন বারিশা হক পৃথিবীর প্রথম আইফোন 16 ইউজার। আরে তিনি আইফোন 16 ইউজ করার পর থেকেই তো আইফোন 16 সেল হু হু করে বেড়ে গেছে। সে কি জানি জাদু আছে তার হাতে। আর এই যে মাইলস্টোন স্কুলে যে ট্র্যাজেডিটা হইলো, তখন বারিশা হক বলল কি যে নিউজে আসার আগেই তাকে ফোন করে জানানো হয়েছে। না মানে বারিশা হক আপু, আমার একটা প্রশ্ন, আপনি কোন ক্ষেতের মূলা যে আপনারা আগে জানাইবো? সেই দিন যদি ফ্যান না পড়ে আপনার মাথায় ঠাডা পড়তো তাহলে আর আজকের এই দিন দেখা লাগতো না। শোনেন, আপনার একটা খারাপ কথা বলি, এইসব ছাগলামি আর চাপাবাজি বাদ দিয়ে সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে কাজ করেন। এত কিছুর পরে যদি আপনি না শুনেন তাহলে আর আমার বলার কিছু নাই। আসি, আল্লাহ হাফেজ।